আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা wa min sayyi'ati a'malina wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম আসবার জন্য বসবার জন্য কবুল করেছেন। আজকাল জুমার দিন, সোয়াবের দিন, আজকে এই বসাটা আল্লাহ পাক সবার বসাটা আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে আছে। মসজিদে প্রবেশ করতে পেরেছি, আমরা যারা বসে আছি আল্লাহ খাস রহমতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা ছিল, যে বান্দা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহর একজন প্রিয় বান্দা, যে বান্দা হলো সরকারে কায়নাত আখিরে জামানার নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি ওনার একজন উম্মত ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওনার একজন উম্মত ছিল, ওই উম্মতের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এত বড় মাফের আলেম, এত বড় মাফের আলেম, যে কিতাবটা উনি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা নিজে লিখছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আলেম ছিলেন ওই কালে। বুখারী শরীফের কিতাবটা হাদিসগুলো উনি নিজে লিপিবদ্ধ করেছেন, সব হাদিসগুলো না লিপিবদ্ধ করেছেন, লেখছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোটবেলা ওনার আব্বা ইন্তেকাল করলেন। ওনার আব্বা যখন ইন্তেকাল করলো, ওনার মা জননী এই ছেলেটারে লালন পালন করছে। এই ছেলেটার লালন পালন করছে যে ছেলেটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম ইমাম বুখারী, ওনার নাম ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলছেন না দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা ইন্তেকাল করার পরে মা জননী গভীর রাত্রে রজনীতে মালিকের কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার স্বামী নাই, আল্লাহ আমার যে ছেলেটা তুমি দান করছো, আমার এই ছেলেটা এই দেশে মেয়েদেরকে পাঠাই তো আলো হয়ে। সুবহানাল্লাহ। মার দোয়া, ওই মা দোয়া করেছে, মা দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটারে এমন মাফের আলেম বানাই দেব, আমার ছেলেটা যে এলাকাবাসী বিশ্বের মানুষ দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন নবীর উম্মত ছিল, অনওয়াকা তার নাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটতেছেন। সুবহানাল্লাহ। ওই সময় নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। উনি স্বপ্নে দেখলেন, লোকটার নাম হলো অনওয়াকা। উনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছুক্ষণ দূরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। দাঁড়ানোর পর উনি স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি নবীজির পিছনে পিছনে রওনা করছেন। নবীজির পিছনে পিছনে উনিও রওনা করছেন, যিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন স্বপ্নে যে তুমি কোথায় রওনা করছো? সুবহানাল্লাহ। এই সময় আমার বন্ধুরা তসবিহ পড়তেন না, কথা শুনি, তসবিহ এখন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় রওনা করছো, ওই লোকটা স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখছে। এই নবীজির স্বপ্নে দেখা কার ভাগ্য আছে? সুবহানাল্লাহ না। নবীজির স্বপ্নে দেখা কার ভাগ্য আছে? নবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইমাম বুখারী তুমি কোথায় রওনা করছো? সুবহানাল্লাহ। স্বপ্নে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জবাব দিলেন আমি রওনা করছি আমার আব্বা হলো ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে রওনা করছি। সুবহানাল্লাহ। আমার আব্বার কাছে রওনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে ইমাম বুখারী তুমি যে তোমার আব্বার কাছে রওনা করছো আমি নবীজির পক্ষ থেকে তোমার আব্বারে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এই খবরটা তুমি তোমার আব্বার কাছে পৌঁছাই দিও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবার কাছে গেলেন বাবার কাছে বলে হে আব্বা আখিরে জামানার পয়গম্বর আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক উম্মত বুজুর্গ মানুষ আইয়ুব লোকটার নাম উনিও স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় রয়েছে। দাঁড়ানোর পর ওই লোকটা যখন সামনে গেলেন জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি এখানে দাঁড়ায় রয়েছেন? তো আমি দাঁড়ায় রয়েছি আমার একজন উম্মত আসবে। সুবহানাল্লাহ। নেককার উম্মত আসবে ওই উম্মতের জন্য। যখন রওনা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পর জিজ্ঞাসা করলো তুমি কোথায় রওনা করছো? তো আমি যাইতাছি ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন তুমি তোমার আব্বার কাছে রওনা করছো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইসমাঈলের জন্য রহমতের দোয়া করলাম। সুবহানাল্লাহ। ভাইজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাফের আলেম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছিল ইমাম বুখারী। উনি যখন দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওই দেশের লোকেরা ওনারে গোসল করালেন। গোসল করার পর কাফনের কাপড় পরালেন। পরানোর পর সবাই কবর শোয়ালেন। ইমাম বুখারী শোয়ানোর পর সবাই মাটি দিয়া বাড়ির দিকে রওনা করলেন। যখন আইসা পড়ছে মানুষ ওই কবরের মধ্যে আতরের গারান ছড়ায় পড়ছে। আতরের গারান ছড়ায় পড়ছে, খুশবু ছড়ায় পড়ছে, মেশকে আম্বরের গ্রাম ছড়ায় পড়ছে কবরের মধ্যে। ওই দেশের লোকেরা সবার নাকে নাকে আল্লাহ রাব্বুল আলামিন গারান পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। পৌঁছাই দিল। পৌঁছে দেওয়ার পর সবাই বলতেছে আতরের গারান কোথা থেকে আসতেছে, এ খুশবু কোথা থেকে আসতেছে। তখন লোকেরা বলতেছে যে গ্রামটা আমরা খুঁজা বের করতে হবে। খুঁজা আমরা বের করবো কোথায় এই গ্রাম আসতেছে। এই আমি বললে গ্রাম আসতো না, আপনি বললে গ্রাম আসতো না। বন্ধ করিব ভাই, আমি বললে খুশবু পাইলাম না, আপনি বললে আতরের গ্রাম আসবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন কবরে শোয়ালেন, শোয়ানোর পর এলাকার মাঝে বলতেছে আতরের গ্রাম কোথা থেকে আসতেছে, কোথা থেকে খুশবু আসলো। সবাই কবরের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। কবরের দিকে যাওয়ার পর সবাই বসতেছে, সবাই জানতেছে যে এই কবর থেকে এই গ্রাম আসতেছে। তো ওই দেশের লোকেরা যা যে রোগ হইতো ওই কবর থেকে মাটি নিয়ে শরীরের মধ্যে মুছা দিত, আল্লাহর কুদরতের রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখছেন সবাই যেই কোনো রোগের জন্য এই মাটি নিত, খালি শরীরের মধ্যে মুছা দিত। মুছা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রোগ ভালো করে দিছে। ভালো করার পর
ওই দেশের লোকেরা মাটি নিতে 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 হুস করে লেছে। তখন ওনার একজন মুরিদ ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একজন মুরিদ ছিল। উনি খবর পাইল এরকম ভাবে যদি মানুষ মাটি নিয়ে যায় তো আস্তে আস্তে সবাই নিতে নিতে তো মাটি গর্ত কবর দেখা যাবে, লাশ দেখা যাবে। উনি করলে নিষেধ করছেন যে এই কবর থেকে তোমরা মাটি নিও না, তোমরা জানো না এই কবরটা কার? এই কবরটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। অমুসলমান ভাইরা, আজকা আমরা আজকে না আমাদের নামাজ, নাই আমাদের রোজা, নাই আমাদের কোরআন তেলাওয়াত, নাই আমাদের জিকির, ঠিক কিনা বলেন? এই ঘুমায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আওয়াজ আছে ভাই, খালি ঘুমায় থাকা, লা ইলাহা